আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকে আমি প্রশ্ন করেছিলাম, ভাই আমি মোটরসাইকেলের মালিকানা পরিবর্তন কিভাবে করব, বা গাড়ির মালিকানা পরিবর্তন কিভাবে, বা আপডেট যেটা নিয়ম এসছে মালিকানা পরিবর্তনের, মোটরসাইকেল বা বড় গাড়ি বা ছোট গাড়ি যে গাড়িগুলো আসেন সেই গাড়ির মালিকানা পরিবর্তন কিভাবে করবেন। একবার ডিজিটাল নিয়মে ডিজিটাল যেটা সিস্টেম এসছে সেই সিস্টেমটা আমি A to Z দেখাবো। পুরো ভিডিওটা যদি আপনি দেখেন নিজেই মালিকানা পরিবর্তন করতে পারবেন। কেন এখন দেখা যাচ্ছে অনেকেই গাড়ি কিনছে, পুরাতন গাড়ি কিনলে দেখা যাচ্ছে অল্প দামে হয়েছে, মালিকানা পরিবর্তনের জটিলতার মধ্যে পড়েন। আমি ক্লিয়ারভাবে আলোচনা করবো। আগেও একটা ভিডিও দিচ্ছিলাম, সেই ভিডিওটা হয়তো বা ক্লিয়ার হয়েছিল না, তার জন্য আপডেট আবার একটা ভিডিও দিচ্ছি। একবার ডিজিটাল সিস্টেমে মালিকানা পরিবর্তন কীভাবে করবেন সেই নিয়ে আলোচনা করব। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নিয়মিত ভিডিও আপলোড করে থাকি ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে। প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে মালিকানা পরিবর্তন করতে হলে, আপনাদের প্রথমে টিও ফর্ম বা টিটিও ফর্ম, এই দুটা ক্রেতা বিক্রেতার উভয় দুটা ফর্ম আপনারা নেবেন। এটা বিআরটি থেকে দেবে, বা আপনি অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে টিও ও টিটিও ফর্ম পাবেন, বা বিআরটির আশেপাশে যেসব কম্পিউটার দোকানে আছে ওইখানে যে আপনারা যদি বলেন টিও টিটিও ফর্ম দেন, তাহলে আপনার ফর্মটা দিয়ে দেবে। এটা আপনাদের ক্রেতা বিক্রেতা, টিও ফর্ম হচ্ছে যে ক্রেতা তার, আর টিটিও যে বিক্রেতা তার ফর্ম। এই দুইটা ফর্ম আপনারা নেবেন। নেওয়ার পরের কাজ দ্বিতীয় ধাপে যেটা বলছে মালিকানা দ্বিতীয় কাজ হবে আপনার ব্যাংক জমা। দেখা যাচ্ছে আপনি মোটরসাইকেলের ক্ষেত্রে যদি আপনার ব্যাংক জমা হয় 3200 টাকা মতো, আর যদি বড়ো গাড়ির ক্ষেত্রে হয় তাহলে আপনি যাবেন যা মালিকানা পরিবর্তনে এনআরবিসি ব্যাংক আছে, যেগুলো হলো ব্যাংক জমা নেয়, বিআরটির যেসব ব্যাংক জমা নেয়, অনলাইনেও ব্যাংক জমা দিতে পারবেন। ওই ব্যাংক জমাটা দিয়ে নেবেন, আপনার গাড়ি বলবেন, গাড়ি চ্যাসিস নাম্বার বলবেন, হ্যান ত্যান বললে যে পেপারস আছে গাড়ির, ওই পেপারসটা দিলে তার মালিকানা পরিবর্তনে ব্যাংক জমাটা দিয়ে দেবে। যে এনআরবিসি ব্যাংকে গেলে আপনারা ব্যাংক জমাটা দিতে পারবেন। যা নতুন যেসব ব্যাংকে বিআরটির সেবা দেয় বা গ্রাম পর্যায়ে সেসব ব্যাংকে গেলে আপনারা যে ব্যাংক জমাটা দিয়ে নেবেন। ক্রেতার টিন সার্টিফিকেট লাগবে, যে হলো আপনার যদি বড়ো গাড়ি হয়, বড়ো গাড়ি মোটরসাইকেলের ক্ষেত্রে অতটা না, যদি বড়ো গাড়ি হয় তাহলে ক্রেতার টিন সার্টিফিকেট লাগবে এবং সত্যায়িত কপি। আর ভাড়া চলিত কার বা জিপ হলেও টিন সার্টিফিকেট লাগবে, যদি যে কিনবে তার টিন সার্টিফিকেট লাগবে। তারপরে আপনার যে পেপারসটি থাকবে মূল রেজিস্ট্রেশন সনদ, বা যদি রেজিস্ট্রেশন সনদ না থাকে ডিজিটাল স্মার্ট কার্ড যেটা আছে, ডিজিটাল স্মার্ট কার্ড হলেও হবে, এটা লাগবে গাড়ির যে স্মার্ট কার্ড। আরেকটা লাগবে ছবি লাগবে, ছবি এটা স্ট্যাম্প সাইজ ছবি লাগবে, ছবিটা আপনার 3 কপি, এটা সপ্তাহিত করা নোটারি করা হয় ফাইল, সেটা করা লাগবে। 100 টাকার স্ট্যাম্পে ছবি সহ ওয়ারিশ হালনাফা করে নেবেন। ক্রেতা বিক্রেতা দুইজনের ওয়ারিশগণের হালনাফা করে নেবেন। দেখা যাচ্ছে যে বিক্রেতা আছে তাদের ছবি সহ নন স্ট্যাম্পে আপনাদের করে নেবেন, নোটারি করে নেবেন। ফর্ম টিটিও ফর্ম, যেটা টিও ফর্ম ক্রেতার এলো নাম টাম সুন্দর করে ফাইলটা পূরণ করবেন। পূরণ করার পরে আপনাদের ওইখানে ছবি সহ 3 কপি স্ট্যাম্প সাইজ ছবি সহ আপনারা ক্রেতা স্বাক্ষর করতে হবে ওই টিও ফর্মে। আর টিটিও ফর্মে একই রকম, টিটিও ফর্মে আপনাদের ওই পূরণ করে ক্রেতা বিক্রেতার স্বাক্ষর করতে হবে। এবং যদি ক্রেতা কোম্পানি হয় তাহলে আপনার বন্ধুদের কাগজপত্র সহ এবং হালনামা ব্যতীত অফিসিয়াল প্যাডে হলো চিঠি লিখতে হবে, এটা বলে অথরাইজ লিখতে হবে। করণীয় ফর্ম টিটিও ফর্মে বিক্রয় রসিদের স্বাক্ষর থাকতে হবে এবং বিক্রেতার ছবি সহ বিক্রয় হালনাফা থাকতে হবে, এবং বিক্রেতা যদি কোম্পানি হয় তাহলে কোম্পানির অথরাইজ প্রদান করতে হবে ফাইলের সাথে। তারপরে আপনার মালিকানা হস্তান্তর ক্ষেত্রে মোটরযানের ব্যাংক অথবা কোনো প্রতিষ্ঠান দায়বদ্ধ থাকলে তাহলে তার আপনাকে ব্যাংক কর্তন নিয়ে আসতে হবে। তারপর মালিকানা হস্তান্তরের ক্ষেত্রে ওয়ারিশ সূত্রে যদি মালিকানা বদল হয়, বিক্রয় করছে এটা 3-4 জন ওয়ারিশ আসে, তাহলে আপনাদের কোর্ট থেকে ওয়ারিশ সনদ নিয়ে আসতে হবে। দেখা যাচ্ছে আপনার ভাই আছে, এটার মালিক 3-4 জন, তাহলে আপনারা এটা সবাই মিলে একটা কোর্ট থেকে ওয়ারিশ সনদ নিয়ে আসতে হবে, এবং যে ফি জমা আছে সে ফি জমাটি দিতে হবে। একাধিক ওয়ারিশ হলে যে প্রথম ওয়ারিশ তাকে আপনাকে টিন সার্টিফিকেট প্রদান করতে হবে, টিঙ্গার প্রথম ওয়ারিশে নেওয়া হবে। মালিকানা হস্তান্তর ক্ষেত্রে এই কালা যদি আপনারা ফাইল পূরণ করে নেসার পরে বিআরটিতে আপনারা গাড়ি চেক দেবে, গাড়ি চেক দেওয়ার পরে আপনাকে মালিকানা পরিবর্তন করে দেবে। অতি সহজে আপনারা মালিকানা পরিবর্তন করতে পারেন। A to Z কীভাবে মালিকানা পরিবর্তন করবেন সেই সম্পর্কে আমি বললাম।